হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। সকালবেলায় কিন্তু উঠে গেছি, আর আজকে দেখেছো তো বিছানাটা পুরো গোছানো হয়ে গেছে। মানে আমার আগে নয়, আমি স্নান করে আসলাম, তারপরে আমার পুপু তো উঠে গেছে, উঠে বাইরে চলে গেছিলো। তো আমি ডুগুকে ডেকে তুলে দিলাম, ডুগুও উঠে গেছে। ওরা দুজনেই এখন বাইরে আছে, ব্রাশ করছে। তো দেখো আমার মুখে একটা পিম্পল হয়েছে, মানে রাতে ঘুমানোর সময় আমি ভালো থাকি, কিন্তু সকালে উঠে দেখি এরকম হয়ে। আর এটা দেখো আমার নতুন একটা তিল হয়েছে আর কি। আর আমার কিন্তু এই সাইডটাই ছিল, মানে থুতনির নিচে বা সাইডে একটা ছিল, আর গলার কাছে বা সাইডে একটা ছিল। তো দুটো দেখেই আমি বড় হয়েছি পরপর। মানে থুতনির নিচে একদম বা সাইডে একটা আছে, আর ঠিক ওই বরাবরই গলায়ও একটা আছে। তো এই দুটোই আমি দেখেছি ছোট থেকে। তো এই দেখো এখানে একটা আছে, আর এই যে গলার এখানে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, কিন্তু এখানে একটা আছে। তো যাই হোক, এই দুটো দেখেই আমি কিন্তু বড় হয়েছি, ছোটোর থেকে এই দুটো ছিল। কিন্তু এই 4-5 দিন থেকে দেখছি এখানে একটা কি দাগ হয়েছে। আমি ভেবেছি হয়তো কিছু একটা হয়েছে, তো দেখি না, এটা একদম পার্মানেন্ট হয়ে গেছে। জানি না এটা আর হবে কি না। তো যাই হোক, নতুন তিল হলে কি হয় সেটা আমি জানি না, ভালো কি না খারাপ। তোমরা যদি কেউ জেনে থাকো, যারা ভিডিওটা দেখবে আর কি, যারা দেখছো, তো তারাও আমাকে কিন্তু জানিও কমেন্টের মাধ্যমে যে নতুন তিল হলে সেটা কি ভালো নাকি খারাপ, মানে শুভ নাকি অশুভ। তো যাই হোক, দেখো আমার মাথাও টাক পড়ে যাচ্ছে, এই সাইডটা দেখো কত চুল ফাঁকা হয়ে গেছে, টাকলু হয়ে যাব কয়দিন পরে। তো যাই হোক, চলো ওই ঘরে যাই, চাটা খাবো। তো দেখো চা খাওয়ার পরে কিন্তু, মানে চা খেয়েছি, পুপুকে খাইয়েছি, সবারই চাটা খাওয়া হয়ে গেছে অলরেডি। তো আমি রান্নাঘরে ঢুকে গেছি, আর আজকে যেহেতু নিরামিষ পড়েছে, তো একটুখানি এঁচোড়ের তরকারি করব, এই আলু দিয়ে আর টমেটোটা দিয়ে আর কি, আর হচ্ছে কি একটুখানি আমের টক করব। তো আর শাক ভাজা তো বসিয়ে দিয়েছি, তোমরা দেখলে। এটা কিন্তু পাট শাক ভাজা, মা শাক তুলে এনেছিল মাঠ থেকে, তো সেটাই ভাজা করছি। তো দেখো শাক ভাজাটা হয়ে গেছে, আর ইঁচড়ের তরকারিটা করব, তার জন্য তো ইঁচড়টা ভাপিয়ে নিয়েছি, আর আলুটা একটু ভেজে নেব, তারপরে মশলাটা কষিয়ে এর মধ্যে ইঁচড়টা দিয়ে দেব। তো তোমাদের তো বলেই দিলাম আজকের মেনুতে কি কি হচ্ছে। ইঁচড়ের তরকারি, আমের টক হবে, আর পাট শাক ভাজা তো তোমাদের দেখিয়ে দিলাম। তো দেখো, দেখো শাক ভাজাটা তো আমার হয়ে গেছে, শাক ভাজাটা নামিয়ে নিয়েছি, এবার ইঁচড়টা করলেই হয়ে যায়। তো চলো রান্না করে তারপর দেখাচ্ছি। দেখো ইঁচড়ের তরকারিটাও হয়ে গেছে আমার রান্না, মানে ইঁচড়ের তরকারিটাও রান্না করে ফেলেছি, আর শুধু এখন আমের টকটা করব, তাহলেই হয়ে যাবে। তো চলো এটা ঘরে রেখে আসি। আর এই ইঁচড়ের তরকারিটা কিন্তু নিরামিষভাবেই করেছি, শুধুমাত্র একটুখানি আদা জিরে বাটা দিয়েছি, আর একটুখানি টমেটো বেটে নিয়েছিলাম, তো সেটা দিয়েই করেছি। আর খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর দেখো এখানে হনুমানগুলো কি শুরু করেছে। আমাদের এখানে হনুমান, একটা বাচ্চা হনুমানের না কেটে গেছে, জানি না কি করে কেটে গেছে। তো সেই বাচ্চাটা হনুমানটার জন্যই আর কি বড় বড় হনুমানগুলো মানে পাগলের মতন হয়ে গেছে। ওই দেখো টিনের, দেখতে পাচ্ছ তোমরা, ওই দেখো ওই যে লাফাচ্ছে যে উপর দিয়ে আর কি, ওই হনুমানটারই অনেকটা কেটে গেছে, রক্ত বেরোচ্ছে। তো এখানে সবাই আর কি, আমাদের এখানে অনেক লোক ছিল আর কি, তারা ধরার জন্য চেষ্টা করছিল, কিন্তু ওরা মানে ধরা দিচ্ছে না। বাচ্চাটা ধরা দিলে তাও একটু ওষুধ ফষুধ লাগিয়ে দিলে কিংবা তেল হলুদ লাগিয়ে দিলে হয়তো রক্তটা বন্ধ হয়ে যেত, কিন্তু ধরাই যাচ্ছিল না। ও বাচ্চাটার অনেকটা কেটে গেছে। তাই এই যে এই পাশে যে বসে আছে, মানে যে হনুমানটা এই পাশে বসে আছে, সেটা হচ্ছে ওর মা। আর এই হনুমানটা জানি না কেন তাড়া করে নিয়ে বেড়াচ্ছে ওই বাচ্চাটাকে মারবে বলে, জানি না কেন এরকম করছিল। তো যাই হোক, দেখো এখন পুপু এখন সকালবেলায় বলছি ভাত খাইয়ে দেবো, ও ভাত খাবে না, একটা আপেল নিয়ে চলে এসছে। তো এখানে ও আপেলটাই বসে বসে খাচ্ছে। তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই, ওই শুধু খায়। আমি ওকে এখনই স্নান করিয়ে ঘরে ঢুকালাম, আর আমার তো স্নান সকালেই হয়ে গেছে। তো ওকে এখন স্নান করে ঘরে ঢুকালাম, আর ও এখন বলছে পড়াশোনা করবে। যাই হোক, এখন আর ওকে পড়াশোনা করাবো না, আমি এখন ওকে ভাত খাওয়াবো। পড়াশোনা বলতে তো ওর এইগুলোই, শুধু একটুখানি দাগাবে বোর্ডের মধ্যে, ব্যাস এটাই ওর পড়াশোনা, এটাই ওর কাজ। তো দেখো আমি ওকে একটু ভাত খাওয়াবো, কারণ ও সকালবেলায় তো তোমাদের বললামই ওকে খাওয়াতে পারিনি। এখন কিন্তু প্রায় 1টা বাজে, তো ওকে ভাত খাইয়ে তারপরে ঘুম পাড়াবো। তো চলো ওকে ভাত খাওয়াতে হবে, এখন ওই ঘরে যেতে হবে, ওকে খাইয়ে দিই, তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো। আর বললামই তো 1টা প্রায় বেঁচে গেছে, তো ঘুমের টাইম ওর হয়ে গেছে। দেখো স্লেটের মধ্যে কি দাগাচ্ছে কি আঁকাচ্ছে, এইসব কিন্তু পারে ও, মানে কীরকমভাবে ডিজাইন করতে হবে, তো সেটাও বেশ ভালোই পারে। কে আমি লেখাতেই পারি না, এটাই আমার আফসোস। আমার মনে হয় সব বাচ্চার মাদেরই এটা আফসোস, মানে পড়তে চায় কিন্তু লিখতে চায় না। লিখতে গেলে যে ওর কত কষ্ট হয়, মানে ওকে আমি যদি বলি একটু হাত ধরিয়ে ধরিয়েও লিখে দেবো, তাও লিখতে চাইবে না, বলবে আমি একাই লিখতে পারি।
তো দেখো এখানে একটু বসেছি, মানে গরম লাগছে, ওকে খাইয়ে নিয়ে চলে এসেছি, আমি ভাত খাইয়ে নিয়ে চলে এসেছি, এখন ঘুম পাড়াবো। তো আমি কিন্তু আর খাইনি, মানে সকালে খেয়েছিলাম তখন বোধহয় 11টা বাজে, রান্নাবান্না করে বেরিয়ে টেরিয়ে। তো দেখালাম না তোমাদের হনুমানগুলো মানে কেমন করছিল, তো সেই হনুমানগুলোই আর কি অনেকেই ছিল আমাদের এখানে, তো সবাই আর কি ওদেরকে ডাকাডাকি করছিল, খাবার দিচ্ছিল যাতে কাছে আসে, মানে নেমে আসে, তাহলে হয়তো ওকে একটু ওষুধ লাগিয়ে দেওয়া যাবে যাতে রক্তটা কমে যায়। তো সেই চেষ্টায় সবাই মিলে করছিলাম আমরা, কিন্তু ওরা খাবার দেখেও আসছে না, মানে ওরা আতঙ্কিত হয়ে গেছে আর কি, ভয়ে নিচেই আসছে না, ভাবছে হয়তো আমাদেরকে ধরে হয়তো মেরে ফেলবে বা এরকম কিছু হয়তো ওরা ভাবছিল, সেজন্য ওরা নামছিল না নিচে, ওরা উপরেই মানে আরও মাটা তো পাগলের মতন করছিল, মানে ওর যে হনুমানের যে বাচ্চাটা কেটে গেছে তার মাটা তো প্রায় পাগলের মতনই করছিল। তো দেখো আমি কিন্তু বিকেলবেলায় এখন গাটা ধুয়ে নিয়েছি, ঘুমিয়েছিলাম, ঘুমানোর পরে ঘুম থেকে উঠলাম, আর পুপুকে তো খাইয়ে ঘুম পাড়িয়েছিলাম, তাও ও উঠে গেছিলো, ওকে আরও একটু খাইয়ে দিলাম, মানে ওকে এখন ভাত খাওয়াইনি, একটুখানি দুধ বিস্কুট খাইয়েছি। তো এখন আমি ওকে বাড়িতে নিয়ে আসবো, বাড়িতে নেই এখন। তো বিকেলবেলার টাইমটায় ও একটুখানি বেরোয়, আমাদের মানে জ্যাঠার বাড়িতে যায় থাকে আর কি। তো ওকে এখন নিয়ে আসবো, আমি যেহেতু গা ধুচ্ছিলাম তো বাড়িতে কেউ নেই এখন, সেজন্য ওই বাড়িতে রয়েছে, আমি এখন নিয়ে আসবো ওকে, ওকে এনে একটু পড়তে বসাবো। তো রোজই আমি সকাল সন্ধ্যের আগে ওকে একটু পড়তে বসাই। তো দেখো ওকে বাড়ি নিয়ে চলে এসেছি, আর ও দেখো এখানে জামা কাপড়ের সিলগুলো এভাবে তুলে ও খেলা করে, মানে স্টিকারগুলো এরকম গায়ের মধ্যে চিপকাবে, একবার তুলবে, বই খাতাগুলো সব ছড়িয়ে নিয়ে বসেছে, এখন এগুলোই করতে থাকবে ও। তো কোনো কিছুর স্টিকার দেখলেই ও এরকম করে, একটা বোতলেরও আমাদের স্টিকার নেই, সব তুলে ফেলেছে, মানে জল খাওয়ার যে বোতলগুলো হয় না সেগুলোও সব তুলে ফেলেছে। তো যাই হোক দেখো এখন কিন্তু আমরা মানে রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, রাতে আর কি কিছু সেরকম করিনি, সেদ্ধ ভাতই করেছিলাম, শুধু আলু সেদ্ধ আর ভাত, যেহেতু নিরামিষ তো সেই কারণে আর কিছু করা হয়নি। আর রাতে বেশিরভাগ টাইমটাই আমরা শুধু আলু সেদ্ধ ভাতই খাই, আলু সেদ্ধ বা ডাল সেদ্ধ, আর যদি সকালের একটু তরকারি থাকে তো সেটা দিয়ে হয়ে যায়। বরাবরই খাওয়া দাওয়া নিয়ে আমাদের বাড়িতে কোনোদিনও কোনো ঝামেলা হয় না, মানে সেরকম ঝামেলা আমরা কেউই করি না খাওয়া দাওয়া নিয়ে, আমরা সেরকম খাওয়া দাওয়া করিও না, মানে একটু কিছু হলেই হয়ে যায়। তো যাই হোক ডুগ্গুকে আজকে নিয়ে গেল, ওর বাবা এসেছিলো সন্ধ্যের পরে, তো সন্ধ্যের পরে এসে ওকে নিয়ে চলে গেল। ও কিন্তু প্রায় 15-20 দিন মতন ছিল এখানে, আর আমাদের সাথেই তো ঘুমোতো, তোমরা তো দেখেছোই। আর পুপুসোনা তো সবসময় দাদা দাদা বলে, মানে দাদা কোথায় গেল দাদাকে, মানে দাদা যদি পাড়ায় বেরোয় দাদাকে ডেকে নিয়ে আসে বাড়িতে, দাদা ভাত খেয়ে যায়, দাদা স্নান করে নে, দাদা ঘুমা। তো সেই জন্য একটু মন খারাপ লাগছে, অনেক কয়দিন ছিল এখানে। তো ওরও তো পড়াশোনা আছে, গরমের ছুটি, স্কুল ছুটি থাকলেও তো টিউশন আছে, তো সেই কারণে ওকে নিয়ে চলে গেল, জামাইবাবু এসেছিলো ওকে নিয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে যায়নি কিছুই, বললো বাড়িতে রান্না বান্না হয়েছে বাড়িতে গিয়েই খাবে। তো যাই হোক টাটা বাই বাই, ভিডিওটা এই পর্যন্তই।